ক্লে দিয়ে চায়ের কেতলি সহ এই পুরো সেটটা তৈরি করার পর আমি একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম। এরপর থেকে যে আপনারা এত বেশি কমেন্ট করছিলেন এটার ফুল ভিডিওটা আপলোড করার জন্য, তো আজকের ভিডিওটা আপনাদের জন্য আপলোড করেই দিলাম। পুরো ভিডিওটা আপনারা A to Z ফলো করলে আপনাদের ক্লে নিয়ে যত রকমের প্রবলেমস আছে ইনশাল্লাহ সব কিছু সলভ হয়ে যাবে। আজকে আমি কিন্তু আপনাদের সাথে অনেকগুলো টিপস শেয়ার করব। সো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। তো আমি কিন্তু কথা বলতে বলতে অলমোস্ট এই ঢাকনাটা প্রিপেয়ার করে নিয়েছি, আর এটা হচ্ছে আমি একটা অ্যাক্রিলিক কালারের খালি বোতল নিয়ে নিয়েছি আর তার মুখাটা নিয়ে নিলাম। মুখাটাকে আমি প্রপারলিভাবে কভার করে ফেলেছি হোয়াইট কালার ক্লে দিয়ে, আর বোতলটাকেও আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হচ্ছে এটার যে হাত থাকে সেই হাতটাকে বানিয়ে দিচ্ছি। তো অনেকটা এরকম শেপ করে এরপর এটা হাত দিয়ে আস্তে আস্তে সুন্দর করে ফিনিশিং দিতে হবে। তো এটা বানানোর পর আমি কিছুক্ষণ এটা শুকানোর জন্য অপেক্ষা করেছি। এটা প্রপারলি শুকিয়ে যাওয়ার পর এটাকে রং করার পালা। আপনারা চাইলে পুরোটাই ক্লে দিয়ে কভার করে ফেলতে পারেন, এরপর কালার করতে পারেন। আমার মনে হয়েছে যে এখানে কভার করার প্রয়োজন নেই, তো আমি আর কভারটা করিনি। সুন্দরভাবে এটাকে আমি সুন্দর করে পেইন্ট করে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাসের উপরে হোয়াইট জেসও ইউজ করতে পারেন অথবা হোয়াইট অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে এখানে আর কিছু ইউজ করছি না আজকে, যেহেতু আমার হাতে সময় খুবই কম ছিল তাই আমি এটাকে কালার করে দিয়েছি। জেসো অ্যাপ্লাই করলে হয় কি আপনারা যে কোনো কালার খুব সুন্দরভাবেই ফুটিয়ে তুলতে পারেন। তো আমি এখানে হচ্ছে বেশ মোটা করেই কালারগুলো বসিয়েছি, যার কারণে হচ্ছে আমার ফিনিশিংটাও এরকম এসেছে। তো আপনারাও চাইলে এভাবে করেও কিন্তু পেইন্ট করতে পারেন। তো এটা শুকানোর পরে এটা কিন্তু দেখতে এরকম লাগছে। তো আমার কাছে কিন্তু এটা একদমই সাদামাটা লাগছিল, তো ভাবলাম এটাতে কিছু ফুল এঁকে দিই বা একটু ডিজাইন করে দিই। তো এখন হচ্ছে আমি এই ইয়েলো কালারে কি কালার করা যায় ভাবছিলাম। তো ভাবতে ভাবতে ভাবলাম একটু ব্লু কালার দিয়ে কিছু ছোট ছোট ফুল এঁকে দিই। তো আঁকার পরে দেখলাম যে না, কম্বিনেশনটা বেশ ভালোই হচ্ছে। তো আমি এখানে হচ্ছে একদমই ছোট একটা তুলি ইউজ করছি আর এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট ফুল এঁকে নিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো ফ্লাওয়ারই এঁকে নিতে পারেন। এখানে রেড কালার বা অরেঞ্জ কালার ফুলটা দিলেও বেশ ভালোই লাগতো, কিন্তু আমি একটু হচ্ছে ফুলগুলোকে গাঢ় কালার দেওয়ার জন্য এখানে ব্লু কালারটা ইউজ করেছি। তো ব্লু কালারগুলো শুকিয়ে যাওয়ার পরে আমি একদম মাঝখানে এখানে ছোট ছোট করে হোয়াইট কালারের ডট দিয়ে নিচ্ছি যেন ফুলটা আরেকটু বেশি দেখতে সুন্দর লাগে। তো এটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই কেতলিটা বানানোর পর আমার মাথায় আসে যে এটার জন্য দুইটা আমি কাপ পিরিচও বানিয়ে ফেলি। তো আমি ভাবলাম যে ঠিক আছে এটার জন্য বানিয়ে ফেলবো। আর এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। তো এই পেপারটা বেশ মোটাই ছিল, তো এটাকে আমি কেটে নিব। তো কেটে নেওয়ার পর আমি হচ্ছে এটাতে একটা ট্রের মতো করে বানিয়ে ফেলবো। তো ফার্স্টে ভেবেছিলাম স্কোয়ার শেপই বানাবো, কিন্তু পরে ভাবলাম রাউন্ড শেপটা ভালো লাগবে, তো রাউন্ড শেপটাই ট্রাই করি। তো এখন হচ্ছে আমি এখানে ক্লে দিয়ে পুরোটাকে কভার করে দিব। আর ক্লেগুলো কিন্তু অনেকটাই পাতলা হয়ে থাকে। এটার ক্ষেত্রে কিন্তু আমি বলি যে আপনারা একটু ক্লেটাকে বের করে কিছুক্ষণ মিক্সড করে নেবেন। ক্লেটাকে ভালোভাবে মিক্সড করে নিলে খুব সুন্দর ফিনিশিং আসে, বাঁকা তারা হয়ে যায় না বা হাতের মধ্যে চিপকে আসে না, মানে আঠার মতো লেগে যায় না আর কি। তো এখন হচ্ছে আমি এটাকে শুকানোর জন্য অপেক্ষা করছিলাম। তো 10 মিনিট পর অলমোস্ট এটা শুকিয়ে গিয়েছে। এখন আমি কালার করে দিচ্ছি। যদি আমি না শুকানোর আগে কালার করতাম তাহলে কিন্তু এখানে যে আমি ডিজাইনটা করেছি ক্লে দিয়ে এটার শেপটা নষ্ট হয়ে যেত। তো এখন হচ্ছে আমি এখানে ছোট ছোট ফুল এঁকে দিচ্ছি যেমনটা আমি কেতলিতে এঁকেছিলাম। তো যারা হচ্ছে চা খেতে পছন্দ করেন তারা কিন্তু এরকম ছোট ছোট সুন্দর শোপিস বানিয়ে নিজেই কিন্তু সাজিয়ে রাখতে পারেন। তো একটা টেবিলের কর্নারে দেখতে কিন্তু ভালোই লাগে। আর এই ভিডিওটা আমার কিন্তু প্রায় অলমোস্ট 3-4 মাস আগে হচ্ছে রেকর্ড করা ছিল, বাট আমি এতটাই অলস যে এটাকে এডিট করার সময়ই পাইনি। বা নতুন ভিডিও করলে আসলে দেখা যায় ওইগুলো আগে এডিট করি, পুরান ভিডিওর কথা আর মনেই থাকে না। বাট যারা আমাকে জিজ্ঞাসা করেন তাদের জন্য বলে দিচ্ছি। আর এটা বলার কারণ হচ্ছে যে অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু ক্লে দিয়ে জিনিস বানালে কতদিন পর্যন্ত ভালো থাকে বা কতদিন পর্যন্ত এটাকে আমরা রাখতে পারবো। তো এটাকে যদি আপনারা যত্ন করে রাখেন অনেক দিনই ভালো থাকবে। আমার কাছে কিন্তু এটা এখনও ঠিক এরকমই আছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনারা যদি ট্রাই করে থাকেন এটা অবশ্যই কিন্তু আমাকে পিকচার্সগুলো শেয়ার করতে পারেন। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।